সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর এখন আমি চলে এসেছি নতুন রুমে, নতুন কিচেনে চলে এসেছি। তোমাদেরকে আগে ভিডিওতে বলেছিলাম না, যে থাম্বনেলে দিয়েছিলাম যে আমি ওই কিচেনটাকে খুব মিস করছি। মানে যে রুমে আমরা ওখানে ছিলাম, তো সেটা চেঞ্জ করেছি, আমরা বাড়ি এখানে ফ্ল্যাটে শিফট করেছি আর চলে এসেছি। গত দুদিন হলো আমি ভিডিও বানাতে পারিনি, মানে গোছানো বাগানো, বুঝতেই তো পারছো যে একটা ঘর চেঞ্জ করা মানে কতটা ডিফিকাল্ট আমরা তো জানি। তো এইসব জিনিসপত্র এখনো মানে মোটামুটি যাই হোক, রান্না বান্না খাওয়া দাওয়া হচ্ছে, এটুকু করে রেখেছি। আর বেশি কিছু এখনো আস্তে আস্তে হবে গোছানো। তো চলো, আমার এটা মেয়ের সুবিধের জন্য, মানে মেয়ে ভর্তি হয়েছে এখানে, একজন বান্ধবী এসছে, তো সেই জন্য আমরাও চলে এলাম। জানি 1 বছর পরে চেঞ্জ করতে হতো, সেই জন্য আমরা আগেই চেঞ্জ করে নিলাম। তো আমরা এখন এই ফ্ল্যাটে, আমার নতুন কিচেন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর মেয়েদের তো কিচেনেই হলো মানে বেস্ট একটা জায়গা বলতে পারো। আর সবসময় এই কিচেনে বেশি টাইম, সারা 24 ঘন্টার মধ্যে বেশি টাইম এখানেই কাটানো হয়। তো সেই জন্য আমি কিচেন থেকেই আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন আমি সমস্ত কিছু তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো আস্তে আস্তে গোছানো হোক, সবকিছু এরপর থেকে দেখাবো। মোটামুটি জিনিসগুলো রেখেছি ঠিকঠাক করে, এখনো অনেক কার্টুনগুলো বাকি আছে, যেগুলোর মধ্যে অনেক জিনিস আছে খোলা হয়নি। আর বুঝতেই পারছো এখানে 3 জায়গায় তো আমাদের বাড়ি, তো এত সব কিছু করিনি। মোটামুটি যে জিনিসগুলো আছে সেগুলো আমরা সাজিয়ে রাখছি। আর আমার এই ফ্ল্যাটটা আমার খুব পছন্দের, আমার মেয়ে দুজনেরই পছন্দের। অনেকদিন আগে দেখা হয়েছিল, আসা হয়নি, এসেছি আমরা। তো চলো, আর খুব সুন্দর ভিউজ আছে, আস্তে আস্তে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। এখন আমি ব্রেকফাস্ট বানাতে এসেছি। সকালে এমনি গ্রিন টি বিস্কিট খাওয়া হয়ে গেছে, আর তারপরে ব্রেকফাস্ট এখন ওটস বানাবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, দেখতে থাকো ভিডিওটা। চলো দেখতে গেলাম। তো এখন মোটামুটি এখানে ওটস শেষ হয়ে গেছে। তো কাল রাত্রে যে জিনিসগুলো এনেছি ব্রেকফাস্ট করার জন্য, ওটস দেখছিলাম তো নেই, তো কাল রাত্রে যে জিনিসগুলো সব নিয়ে এসেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। অনেক কিছু, সব কিছু কিনে রেখে, ফল, তারপরে সবজি বাজার কিছু, তারপরে এখানে স্পেন্সার থেকে কিছু জিনিস। তো চলো শেয়ার করছি তোমাদের সাথে। আর রাত্রে এসে কোনো কিছু গোছাতে পারিনি, এসে পরে রান্না করেছি আর খেয়েছি, আর ব্যাস এগুলো এরকমই রাখা আছে। তো চলো একে একে সব দেখতে হবে কী কী। এগুলো স্পেন্সার থেকে এনেছি। পুরো জিনিসটা খুলবো না এখন, শুধু ইয়েগুলো, ফলগুলো আর সবজিগুলো বের করে রাখি, আর খুলবো না। আর এখানে ওটসটা দেখলাম, এই যে ওটসটা, পুরো জিনিস খুলতে গেলে সব এখন গোছাতে হবে, কিন্তু এখন আর টাইম নেই গোছানো। এগুলো সর্ষের তেল, এগুলো অফারে চলছিল, সেই জন্য 2টো নিয়েছি। চলো, ওটস আর এই যে দেখি ফলগুলো কী আছে, ফলগুলো সব ফ্রিজে ঢুকাতে হবে। কলা সামনেই, বাজার টাজার সব কিছু সামনেই, নিচে নামলেই। কিন্তু প্রত্যেক দিন তো আর ওই ওঠানামা করা যাবে না, ওই জন্য একেবারে নিয়ে নিয়েছি। এই দেখো, আপেল একটা, বেদানা নিয়েছি বড় দেখে, 2 দিন হবে, আর কলা আর মৌসুমী। বাজারের মধ্যে কাঁচা লঙ্কা, গাজর, ছোট্ট একটা কুমড়ো নিয়েছে। এই কুমড়োগুলো খেতে বেশ টেস্টি হয়। এটাতে আলু, পেঁয়াজ আর আদা রসুন ছিল। এই দেখো, পটল, টমেটো, গাজর, শসা, আদা, কুমড়ো, লেবু, এখানে আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আলু পেঁয়াজগুলো আলু পেঁয়াজের জায়গায় রেখে দিই। সমস্ত কিছু ফ্রিজে রেখে দিই এখন। বন্ধুরা, এখানে ফ্রিজটা রাখা হয়েছে, ফ্রিজে রাখার জায়গাটা খুব সুন্দর। এই দেখো, সব জিনিসপত্র রেখে দিলাম, কিছু ফাঁকা আছে। চলো এরপর ব্রেকফাস্ট। বন্ধুরা, ব্রেকফাস্ট রেডি করলাম। এই যে আপেল কেটে নিয়েছি, মৌসুমিটা এটা খাওয়ার পরে মেয়েকে জুস করে দিচ্ছি। আর এখন চলো কলা, ওটস, মেয়েকে একটু হানি দিয়ে দিই।
এই যে আমার মাটা বসে আছে, সব একটু একটু করে মেয়েও আমার হেল্প করছে, কাজ করে দিচ্ছে ওর পড়াশুনো করার পরে। তারপরে চল তাহলে ব্রেকফাস্ট করে ফিরে আসছি তোমাদের কাছে। বন্ধুরা, সবজি কেটে রান্না শুরু করেছি। এখানে কাঁকরোল ভাজা হচ্ছে, আর এইদিকে হচ্ছে পালং শাক রসুন দিয়ে, আলু দিয়ে দিয়েছি পালং শাকের মধ্যে, রসুন আর আলু। আর ফোন তো আমি ফোনে একদম চার্জ ছিল না, তো চার্জে দিয়েছিলাম, আমি দিই নেই, মেয়েকে বললাম দিয়ে দিবি চার্জে। নিয়ে আমার তখন চার্জ ছিল 17%, যখন চার্জ ছিল তখন চার্জ দিয়েছি, আর ফোন করেনি। আমাদেরও হয়ে যায়, কিন্তু আজ কি বলবো। এই যে পটল আলু কেটেছি, এটা সোয়াবিন দিয়ে বানাবো, আর এই কাঁকরোল ভাজা, আর শাকটা দেখি রসুন দিয়ে। আমার দেখো কিচেন থেকে এরকম ভিউটা দেখতে পাওয়া যায়, দারুণ। মনে হচ্ছে পুরো শহরটাকে দেখা যাচ্ছে। বন্ধুরা দেখো কত ইগল, এই দেখো, আর আকাশটা তো সুন্দর দেখাচ্ছে। আর আমাদের ফ্ল্যাটটা অনেক হাইটে আছে, তো ওই জন্য এই দেখো ইগলগুলো দেখতে পাচ্ছি আমরা কিচেন থেকে। বেশ সুন্দর। ও মা, অনেক কাছে চলে এসেছে, ভয়ও করছে, এত বড় বড়। দেখো এই দেখো, অসম্ভব সুন্দর লাগছে। আর আকাশটা তো কয়েকটা দিন ধরে বেশ সুন্দরই হয়ে আছে। আর এখানে আমার রান্না হচ্ছে, ওগুলো দেখে দেখে রান্না করছি, বেশ ভালো লাগছে। এখানে পটল আলু আর টমেটো সয়াবিন দিয়ে সবজি বসিয়েছি, আর এখানে ভাত হচ্ছে। আর বন্ধুরা লাঞ্চ বেড়ে নিচ্ছি, রেডি করছি, 2টো বাজছে। তো চলো, আজকে তো দেখিয়েছি তোমাদের কি কি তরকারি হয়েছে। এই যে পালং শাকের তরকারি হয়েছে, আর কাঁকরোল ভাজা, একটু স্যালাড কেটে নিলাম, কাঁচা লঙ্কা আর সয়াবিন পটল দিয়ে সবজি। চলো আমরা লাঞ্চ করে নিই, তারপরে আসছি তোমাদের কাছে ফিরে। কিচেন থেকে খাবার রুম অনেকটাই দূরে, এই তো এলাম এখানে, কেননা এই রুমে এসি লাগানো হয়েছে, ওই জন্য এখানেই খেতে হবে এখন। তারপরে কিছুদিন শীত আসবে, তখন আমরা এতে খাবো, বাইরে খাবো। বাইরে আছে যেখানে ব্রেকফাস্ট করলাম, চলো খেয়ে নিই। তারপরে এখান থেকে বেশ ভিউটা ভালো দেখতে, সব দিক থেকেই ভালো। খাওয়া হয়ে গেল, ওর খেতে খেতেই না পরে কাজটা মুছছি, মানে খেতে খেতেই চলে এসেছিলো। এই যে ওয়াইফাই লাগানো হলো, ওয়াইফাইটা 2 দিন ধরে ওনারা বিজি ছিল, সেই জন্য এই আজ লাগিয়ে দিল, পরশুদিন বলা হয়েছিল। আর এখানে নতুন করে কেনা হয়েছে এই যে সুর একটা, আর এই যে ডাইনিং টেবিল একটা ছোট্ট করে, ব্যাস। এখানে শীতের সময় খাওয়া যাবে। এখন এই বাইরে ফ্যান আছে, তবু এখানে ডাইনিংয়ে 2টো ফ্যান আছে। ডাইনিংটা খুব সুন্দর বড়, তো দেখো না, এখনও জিনিসপত্রগুলো সব আছে, ভালো করে গোছানোই হয়নি, পুরোটাই ফাঁকা আছে। এরপর জল খাই আর রুমে যাই, একটু রেস্ট নিই, ফোনের কাজটা এডিটটা করি, আজ এই ব্লগটা দেবো।